الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر لواء الحمد بيدي ولا فخر إلى آخر الحديث. معزز حاضرین، قرآن کریم سورہ جمعہ আজকে যে জমা হয়েছে এই নামে একটা সূরা 28 পারা। এই সূরার দ্বিতীয় আয়াতটা তেলাওয়াত করেছি, যে আয়াতে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন উম্মীদের মধ্যে যারা পড়ালেখা জানতো না তাদের থেকে একজনকে রসুল করে পাঠাইলেন। উম্মীদের মধ্যে তাদের থেকে একজনকে রসুল বানিয়ে পাঠাইলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে রসুল কি বললেন? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, উম্মতের কাছে কোরআনের আয়াত পেশ করলেন। আল্লাহ যখন যে সূরা নাযিল করলেন আয়াতগুলো উম্মতের কাছে তুলে ধরলেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং তিনি উম্মতের আত্মশুদ্ধি করাইলেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এবং তিনি উম্মতকে কোরআনের মধ্যে যে হুকুম আহকাম আছে এটা শোনাইলেন। অল হিকমা, কোরআনের হুকুমগুলো কিভাবে বাস্তবায়ন করতে হবে এটা দেখাইলেন। কোরআন আছে নামাজ কায়েম করো, এটা কোরআন হয়ে গেল। হিকমা কি? তিনি সে নামাজটা নিজে আদায় করে প্রশিক্ষণ দিয়ে সবাইকে দেখেন। এইভাবে কোরআনে যে নামাজের কথা বলা হয়েছে এইভাবে পড়তে হবে, কোরআনে যে হাজের কথা বলা হয়েছে এইভাবে করতে হবে। প্রত্যেকটা জিনিসকে দেখাই দিবি, হাতে কলমে দেখাই দিবি। এই একটা আয়াত না, কোরআন আরো অনেকগুলো আয়াত আছে যেখানে নবী আলাইহিস সালাম দুনিয়া আসলেন, কি জন্য আসলেন, কি শিক্ষা দিতে আসলেন, এই আলোচনা করা হয়েছে। রাসূলের সফের মধ্যে আছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার রসুলকে সত্য দিন, সত্য ধর্ম দিয়ে পাঠাইলেন, যাতে করে তিনি ওই ধর্মকে অন্য সকল ধর্মের উপরে বিজয়ী করতে পারেন। বিজয়ী সবার উপর থাকবে, এটা ইসলাম।
যদিও এতে কাফেরদের চেহারা কালো হয়ে যায়, এমনি ভাবে কতগুলো আয়াত কোরআনে আছে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আপনাকে পাঠাইনি, কিন্তু কেন পাঠাইছি? বিশ্ববাসীর জন্য আমি রহমত, পুরা বিশ্ববাসী, শুধু মুসলমানদের জন্য না। নবীজির ওসিলায় কাফেররা পর্যন্ত অনেক নিয়ামত পেয়ে গেছে, এবং তারা যে শাস্তির উপযুক্ত হবে নবীজির ওসিলায় ওই শাস্তি কমাই দেওয়া হবে। খালি তারা নবীজির বরকত দুনিয়াতে পাইতেছে, পরকালও হবে, যদিও নবীজিকে মানে নাই তারা। দৃষ্টি যেরকম, আপনি যদি ভাবতে থাকেন তবুও আপনাকে দিবে দৃষ্টি। নবীজির রহমত এরকম। আমার বলার উদ্দেশ্য, যে কোন আয়াত আপনি উঠাবেন কোরআন থেকে, একই ধরনের আলোচনা, ওনাকে কেন পাঠানো হয়েছে, কি উদ্দেশ্যে এই আলোচনা। যে কোনো হাদিস আপনি আনবেন, একই আলোচনা। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমাদের দুনিয়ায় পাঠানো হয়েছে শিক্ষাদাতা হিসেবে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, সুন্দর আখলাক শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন। এগুলো হাদিস। কোরআনও দেখাইলাম, হাদিসও দেখাইলাম। একই, কেন পাঠানো হয়েছে এটা জবাব দেওয়া হয়েছে। 40 বছর বয়সে তিনি যে নবুয়ত পাইলেন, সেইখান থেকে আরো 23 বছর হায়াত পাইলেন। এই হায়াতে তিনি কি বলে গেছেন, সব জায়গায় এই আলোচনা, এই আলোচনা থেকে সিরাতুন নবী বলা হয়, সিরাতুন নবী বলা হয়। জন্মের সময় কিছু অলৌকিক ঘটনা ঘটছিল, অনেক স্মরণীয় ঘটনা ঘটছিল, কিন্তু ওইটার আলোচনা আল্লাহ কোরআনে কোথাও করেন নাই, হাদিসে কোথাও করেন নাই। ওটা ইতিহাসের কিতাবে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ইতিহাসের কিতাবে পাওয়া যায়। যাতে ওই আলোচনাগুলো কি পরিমাণ মজবুত বলা মুশকিল। কোরআন হলে তো অকাট্য সত্য, হাদিস হলে হাদিসের মধ্যে কয়েকটা স্তর আছে, এই স্তরটা অকাট্য সত্য, এটা আর তো নিম্নের একটা ভাগ আছে। কিন্তু কোরআনও আসে নাই, হাদিসেও আসে নাই, শুধু ইতিহাসে পাওয়া যায়। এটা তো পুরো অথেন্টিকও বলা যেতেছে না, আমাদের ঘটে নাই তাও বলা যেতেছে না। হয়তো মানে ঘটছে, অস্বীকার করার কোন দরকার তো নেই। কিন্তু কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই। এইখানে চিন্তার বিষয়, কেন ওই কথাগুলো কোরআনে আসলে কি অসুবিধা? ওই কথাগুলোকে বলে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদ মানে জন্ম, জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্তের আলোচনা কোরআনও আসে নাই, হাদিসও আসে নাই, ইসলামী ইতিহাসে আছে। কি পরিমাণ অথেন্টিক কেউ বলতে পারবে না। এটা জানাকে খরচ করা হয়নি, এবং এর মধ্যে আমাদের কোন করণীয় বর্জনীয় নেই। 40 বছর বয়স হওয়ার পরে নবুয়ত পাইলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি যা কিছু বলছেন
হয় করণীয় না হয় বর্জনীয়। এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। চুরি করিও না, ডাকাতি করিও না, জিনা করিও না, জুলুম করিও না, খুন খারাপি করিও না, মদ খেও না, এগুলো সব বর্জনীয়। নবুয়তের পরে 40 বছর বয়সে নবুয়ত পাইলেন, এরপরে যা বলেছেন হয় আপনার জন্য করণীয় কাজ, না এটা বর্জন করতে হবে। বর্জন করা কিন্তু করণীয়টা পালন করার জন্য কি একই নেই, একই নেই। এটা লোক মদ খাইতো, মদ খাওয়া বন্ধ করে দিচ্ছে। তাহলে ফরজ নামাজ পড়লে তো সব ওই হারাম ছেড়ে দেওয়ার কাছে ওই সব। একটা চেহারা দাঁড়িয়ে ছিল না, এখন সে আল্লাহ মোহাম্মদ রসুল মোহাম্মদ দাঁড়িয়ে রাখতে আরম্ভ করছে। তো ফরজ নামাজ সব এখন সে সব হবে। এই জন্য আমাদের কাবেররা বলছেন লক্ষ লক্ষ টাকা নফল নামাজ পড়া থেকে একটা গোনা বর্জন করার সব বেশি। হাদিসে ইঙ্গিত পাওয়া যায় ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আপনাদের এটা ক্লিয়ার হয়ে গেল যে নবুয়তের পরের কথাগুলো কোরআন হাদিসে আসছে। এদিকে সিরাতুন নবী বলেন, যেটা আলোচনা করা জরুরি, কারণ ওইটা আমল করার জন্য আল্লাহ আপনাকে আমাকে দুনিয়া পাঠাইছে, ব্যবসা করার জন্য পাঠায় নেই। ব্যবসা করা, চাকরি বাকরি করা, গাড়ি করা, বাড়ি করা, এগুলো জিন্দেগির লক্ষ্য উদ্দেশ্য না, আনুষঙ্গিক ব্যাপার। লক্ষ্য উদ্দেশ্য না, লক্ষ্য উদ্দেশ্য জান্নাত, আল্লাহ সন্তুষ্টি। কিন্তু হুজুরের জিন্দেগির 40 বছরে নবুয়ত পাইলেন, জন্মের থেকে ওই পর্যন্ত এটার আলোচনাকে বলে মিলাদুন নবী। যেটা কোরআনেও নেই, হাদিসেও নেই, ইসলামী ইতিহাসে আছে। সেখানে আপনার জন্য কোন করণীয় হুকুম আকাম নেই, কোন বর্জনীয় হুকুম আকাম নেই। এখন আপনারা বলেন আপনাদের বিবেক দিয়ে যে আমাদের জিন্দেগির মূল্যবান সময় আমরা কোনটা আলোচনার জন্য ব্যয় করব? কোরআন হাদিসে যেটা বলা হয়েছে, আল্লাহ রসুল থেকে আমরা বেশি বুঝি, কিছু লোক তো বেশি বুঝি, কিছু লোক আল্লাহ রসুল থেকে বেশি বুঝি। তারা বলছে যে ওদের থেকে সিরাতুন নবী থেকে মিলাদুন নবীর আলোচনা বেশি জরুরি। তার জন্য তারা ঈদ করতেছে। ঈদ যদি হয় তাহলে সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে বাস ভরে ঢাকায় আসার কি দরকার? ঈদ কি খালি ঢাকায় হবে? ঈদ তো প্রত্যেকে ঢাকায় হবে। খালি রেলওয়ে কলোনির মধ্যে ঈদটা আটকা পড়লো কেন? ঈদটা এখানে আটকা পড়লো কেন? প্রত্যেক এলাকায় ঈদ হবে। আমি আপনার এখানে ঢুকতে 1.5 ঘন্টা চক্কর লাগাই দিচ্ছি, 1.5 ঘন্টা। কোন দিকে ঢুকার কথা রাখে নাই। ঈদ করতে যায় মানুষকে এই পরিমাণ কষ্ট দিচ্ছে, কোন দিক দিয়ে ঢুকার কোন রাস্তা নেই। আমি রাস্তা দিয়ে চক্কর লাগাই সব রাস্তার মধ্যে। কি ঈদ হলো? কোন এদিকে রাস্তা বন্ধ করে দেওয়া হয়? কোন ঈদ হল? আর ঈদ কি মানুষের নিজের পক্ষ থেকে ঘোষণা করতে পারে? ঈদ ঘোষণা করে কার কাজ? আল্লাহ আল্লাহ রসুলের কাজ। আমাদের দায়িত্ব ঈদ ঘোষণা করা। ঈদ হলে একটা আয়াত থাকতে হবে, হাদিস থাকতে হবে যে নবীজি এটা ঈদ পালন করছেন। নবীজির পরে 100 বছর পর্যন্ত সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। 100 বছর। এই 100 বছরের মধ্যে কোন সাহাবী ঈদ পালন করছে নবীর আওয়াজে দেখেন?
ইসলামে জন্ম মৃত্যুকে কোনো ওইরকম গুরুত্ব দেয়নি। এই জন্য জন্মবার্ষিকী নেই, মৃত্যুবার্ষিকীও নেই। এইগুলো হিন্দু খ্রিস্টানদের থেকে আসে। হিন্দুদের জন্ম অষ্টমী আছে, তারপরে খ্রিস্টানদের বড়দিন আছে, বড়দিন তাদের তাদের নবীর জন্মদিন। এই দিনগুলো তো কাফেরা পালন করে, ওদের দেখে দেখি আমাদের মধ্যে কিছু লোক এই দিন পালন করে। ইসলামের দিন নেই, জন্মদিনও নেই, মৃত্যুদিনও নেই, বিবাহ বার্ষিকী নেই, বার্ষিকী নেই। ইসলামের তো কাজ, 24 ঘন্টা কাজ নিয়ে থাকো। খাইবা কেমনে দেখো নবীদের তরিকা, ঘুমাইবা কেমনে নবীদের তরিকা, চাকরি করবা কেমনে নবীদের তরিকা দেখো। নবীদের এক জামানায় চাকরি করতেন। নবীজি এতিমের ছেলে ছিল, তিনি ছোটবেলায় কুরাইশদের বকরি চলেছেন। বকরি চালানো, মাসে মাসে কিছু পয়সা পাওয়া, চাকরি না, সব তিনি করছেন। ওনার জীবনী থেকে করণীয় বর্জনীয় গুলো নিতে হবে। এটার জন্য আমাদের জিন্দেগি। মেলাদের মধ্যে একটা কতগুলো অথেন্টিক জানা নেই, আর এখানে কোনো আঁকাও নেই। এখন যে লোকগুলো কোনো এলেম কালাম কিছুই নেই, তাদের এলেমের দৌড়, বিদ্যার দৌড় কোন পর্যন্ত ওই মিলাদ। যে কোনো সমস্যা নিয়ে যাবেন, এটা মিলাদ দেন। যে কোনো সমস্যা নিয়ে যাবেন, তার সলিউশন হলো মিলাদ। আর আমার দরবারের জন্য কিছু নজর নিয়ে আসেন, কিছু নজরানা নিয়ে আসেন। তাতে যদি যাই বলেন আমার তো কাজ হলো না হুজুর, তোমার নজরানা ছোট হয়ে গেছে, একটু বড় করে ফেলুন। এর বাইরে বিদ্যার কোনো দৌড় নেই, বিদ্যাই পর্যন্ত শেষ। এরা যদি সিরাতুন নবীর আলোচনা আসে, পয়লা চান্সে ওই বক্তা ভাগ হবে। তোমার মধ্যে তুমি সিরাত আলোচনা করতেছ, সিরাতের সিন তো তোমার মধ্যে নেই। তুমি তো 24 ঘন্টা বেদাতের মধ্যে আছো, কোন মুখে সিরাত আলোচনা করো? তুই বলো নামাজের একান্ত সুন্নাত বলো। এত মিলাদের জোর দেয়, তাদেরকে একটা প্রশ্ন করেন, আর কিছু দরকার নেই। আপনি নামাজের 51 সুন্নত বাইর করেন, আপনার থেকে আমরা আর কিছু চাই না। দেখান তো পারেন নাকি? পরীক্ষা করে দেখেন। আপনি নবীজির এত বড় আছে, নামাজের তো 51টা সুন্নত আছে, একটু বলেন। দাঁড়ানোর মধ্যে কয়টা, কেরাতের মধ্যে কয়টা, রুকুতে কয়টা, সিজদায় কয়টা, বৈঠকে কয়টা, দেখবেন কিচ্ছু হতে হবে। সোজা করা তো সহি নেই। এইগুলো সব নকল জিনিস, শরিয়াত বহির্ভূত কাজ। এগুলো করে জিন্দেগির মূল্যবান সময় নষ্ট করা কোন বুদ্ধিমানের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীদের সহিহ তালিম, সঠিক তালিম দেখান। সেটা হলো জন্ম নেই, মৃত্যু নেই, কি করতে গেছে, কি করতে বলে গেছেন তিনি, কি বর্জন করতে বলে গেছেন, এটা 24 ঘন্টার জিন্দেগির মধ্যে ফিট করতে হবে। এটা চলিয়ে আছে। কিভাবে জন্ম হয়েছে, কোন তারিখে মৃত্যু হয়েছে, কোন জরুরি নেই। এটা ইসলামে এগুলোর কোন গুরুত্ব নেই, কোন গুরুত্ব নেই। কোন নবীর জন্ম তারিখ পালন করা হয় বা কারো জন্ম মৃত্যুকে সামনে নিয়ে কোন ইবাদত করা হয় না। বলবেন যে ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতে নিয়ে গেছিল, ওটা সামনে নিয়ে ঈদ পালন করা হয়। ওটাও ওই ওনাকে জবাই করতে নিয়ে গেছিল সেই জন্য না। ওখানে মূল জিনিস হলো ঈদ উল আজহাতে
হজ করতে হবে, জানোয়ার কুরবানি করতে হবে। ওখানে মূল ফ্যাক্টর হলো হজ এবং জানোয়ারের কুরবানি, ওই দুটোর উপলক্ষে ঈদ। হ্যাঁ, ওইখানে আল্লাহ তাআলা একটা ঘটনা ঘটাইছেন, কিন্তু সেটা কিন্তু ঈদ উল আজহার উপলক্ষ না, ভালো তো বুঝেন। আমি তো বলতেছি, কোন ব্যক্তির কোন নবীর জন্ম মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহ কোন ইবাদত দেননি। আপনাদের এক জায়গায় ভাব করতে পারে ইসমাইল আলাইহিস সালাম একদিন জবাই করতে গেছিল, সেদিন আমরা ঈদের নামাজ পড়ি, এটা একটা আছে, ওটার জবাব দিচ্ছি। ওটা ওনার জবাই উপলক্ষে নামাজ না, নামাজ হলো আল্লাহ হজের তৌফিক দিচ্ছেন, আল্লাহ কুরবানির তৌফিক দিচ্ছেন, ওটা শুকরানা হলো নামাজ। কিন্তু ঘটনা ওই দিন কেন ঘটেছেন? ওই ঘটনাকে, ইসমাইল আলাইহিস সালামের জবাই হওয়ার ঘটনাকে আরো বরকতময় করার জন্য ঘটনা ওই দিন ঘটাইছেন। যেমন মহাতামের ফজিলাত আগের তো ছিল, ইমাম হুসাইনের শহীদ হওয়ার গেল না, আগের তো ছিল। ইমাম হুসাইনের শহীদ হওয়াকে আরো বরকতময় করার জন্য ওই শহীদ আল্লাহ ঘটাইছেন মহাতামে। কিন্তু অনেকে মনে করে যে উনি শহীদ হয়েছেন বলে মহাতামের 10 তারিখের এত ফজিলত। আরে 10 তারিখ ফজিলত তো রাসূলুল্লাহ নিজে বলে গেছে, এবং রমজানের রোজা আসার আগে ওই রোজা ফরজ ছিল। এসব হুজুরের হায়াত হয়েছে, আর উনি শহীদ হয়েছে কখন? হুজুরের হায়াতে, মৃত্যুর পরে। ওইটা উপলক্ষে আসলে রোজা কিভাবে হয় বুঝতেছেন? তো বোঝা গেল জন্ম মৃত্যু নিয়ে আমাদের ইসলামে কোনো বাড়াবাড়ি নেই। এখানে নবীদের জিন্দেগি থেকে সুন্নাত শিখতে হবে, আর সুন্নাতের উল্টা যেগুলো বেদাত বর্জন করতে হবে, এটা আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য। সেটা এই এক পাশে আলোচনা করলে হবে না, সারা জীবন আলোচনা করতে হবে। দুরূদ মন করা পড়লে হবে না, আল্লাহ রাসূল শিখাই দিয়ে গেছেন, ড্রাফট করে দিয়ে গেছেন। আপনি যে দুরূদ পড়েন, কোন আলেমকে জিজ্ঞেস করেন ওটা নবীদের শিক্ষা দিয়ে গেছেন কিনা, সেই দুরূদ পড়েন। আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ দুরূদ পড়ার, সহিহ সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।